এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কাকে চাই? কথা বলে না। এই যে শুনো, আরে আপনি এটা কি করছেন? আমি করছি না, করব। করবেন? কি করবেন? বিয়ে করব। আপনারা যা টাকা দিবেন ওই টাকা দিয়ে বই করব। বই করবেন? হ্যাঁ, মানে সাবধান সাবধান সাবধান, লেগেছে? না না না, মানে হোম প্রোটেকশন। হোম প্রোডাকশন? হ্যাঁ, এই বইয়ের ডাইরেক্টর কাম প্রোডিউসার কাম অ্যাক্টর। আচ্ছা, আর যাকে বিয়ে করব ও আমার হিরোইন। আচ্ছা, তাহলে আপনি হিরোইনকে সই করাবেন না? নিশ্চয়। তাহলে আপনি একটা কাজ করুন, এই সিঁড়ি দিয়ে টুক 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 করে সোজা উপরে চলে যান, ওখানেই আপনার হিরোইন পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই যান। টুক 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 টুক। ম্যাডাম অ্যাকশন। না, সিনেমা করব না। ওই করতে এসছে। যা শালা যাও, যত সব বিয়ে করতে এসছে, দেখ কেমন লাগে। স্যার স্যার স্যার। কি হচ্ছে? ও আপনি, আপনার এফআইআরটা তো লেখা হচ্ছে, আপনি কি ওই বেঞ্চে বসুন। স্যার দেখছেন কিভাবে মেরেছে আমাকে? আপনাকে বললাম না ওই বেঞ্চিতে গিয়ে বসুন। আচ্ছা দেখবেন আসামে পার না পায়। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। যান আপনি গিয়ে ওই বেঞ্চিতে বসুন। ঠিক আছে। মে আই কাম ইন অফিসার? ইয়েস, আপনি? আমি রমেন রায়। ও মিস্টার রমেন, বসুন বসুন। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে হঠাৎ এখানে তলব করলেন কেন? না, ঘাবড়াবার কিছু নেই। না বুঝতেও তো পাচ্ছি না। কথায় আছে না, বাঘের ছুলে 18 ঘা আর পুলিশের ছুলে 36 ঘা। ওয়েল সেড। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি কি খাবেন, চা না কফি? চা না কফি? না, এবারে কিন্তু সত্যি সত্যি ঘাবড়াচ্ছি। আগে স্যার। শোনো, তুমি দুটো কফি নিয়ে এসো। আচ্ছা ওকে। এবার আপনাকে বলি, আপনাকে ডাকা হয়েছে আপনার শালির জন্যে। শালি? কি হয়েছে ওর? না না, তেমন কিছু নয়। থানার ঢোকার সময় দেখলেন না এক মূর্তিমান হাতে মাথায় ব্যান্ডেজ? না, ঠিক খেয়াল করিনি। আপনার শালির নামে ও এফআইআর করেছে। আপনার শালি নাকি ওকে বেধড়ক পিটিয়েছে। ইট ইজ ক্রিমিনাল অফেন্স। অথচ ব্যাপারটা ভেরি সেন্সিটিভ, তাই আপনাকে ডাকা হয়েছে। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? আসলে কি জানেন, আমাদের স্বামী স্ত্রীর কোনো সন্তানাদি নেই। ছোটবেলা থেকে ওই শালি আমাদের কাছে মানুষ। একটু বেশি আদর পেয়েছে, ভীষণ মুডি। এদিকে বিয়ের বয়স হয়ে চলেছে, তাই খবরের কাগজে পাত্র চাই কলমে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, এই আর কি। ও তাই, বুঝলাম বুঝলাম। হয়তো বিজ্ঞাপন দেখে ওই ছেলে দুটো উপযাচক হয়ে আমার শালির কাছে এসেছিল।
হয়তো কিছু বলেছে, রাগযোগ করেছে, যার ফলশ্রুতি হলো ওই মার। ও বুঝেছি বুঝেছি। এই নিন স্যার। কফি খান। থ্যাংক ইউ। হ্যাঁ তুমি যাও। ওকে স্যার। আর শোনো, হ্যাঁ স্যার। একটু রামকে পাঠিয়ে দাও। ওকে স্যার। আচ্ছা একটা কথা বলুন তো বিয়েতে এলার্জি কেন? ওই ওর এক ঘনিষ্ঠ বন্ধু, মানে ব্লসম ফ্রেন্ড, ওদের জীবনটা একই রকম ভাবে চলছিল জানেন। একই সময় ওরা স্কুলে ভর্তি হয়, একই ক্লাসে ভর্তি হয়, পড়াশোনা একইভাবে চলছিল, একই সময় ওরা দুজনেই গ্রাজুয়েট হয়। দু বাড়িতে দুটি মেয়েরই বিয়ের কথাবার্তা চলছে। এমন সময় বিয়ের রাতে ওই মেয়েটির পাত্রটি কি একটা মিসআপ ঘটে। তারপর থেকেই আমার শালি প্রতিজ্ঞা করে ও জীবনে আর কোনোদিন বিয়েই করবে না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা একটা কথা বলবো? বলুন। বলছিলাম আমাদের ডিপার্টমেন্টে একটা ছেলে আছে, মানে আমাদের অফিসার। যদি আপনি ওকে দেখে নিতেন খুবই ভালো হতো। ওর নাম হলো রাম দত্ত। আপনি যখন বলছেন তখন ছেলেটি নিশ্চয়ই ভালো। বয়স কত? বয়স এই 32-33। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রাম এসো। হ্যাঁ তো তাহলে আজকে আপনি ওকে, সি ইউ লেটার দেন। ওকে তাহলে বাই। আসি। হ্যাঁ আসেন। আসি। হ্যাঁ শোনো রাম, তুমি এই কার্ডটা নিয়ে রমেন বাবুর বাড়ি চলে যাও। ও মেয়েটা দুজনকে যে মেরেছিল ও রমেন বাবুর শালি। তুমি একজন পাত্র হিসাবে যাবে। ওই মেয়েটার নামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, আর তুমি যাবে সঙ্গে শ্যামবাবুকে নিয়ে যাবে। ঠিক আছে। কি শ্যামবাবু, কি করছেন? আপনি আবার আমার পেছনে লাগছেন? আরে আমি লাগিনি, বড়বাবু তোমাকে ডেকেছে, এখনই যাও। বড়বাবু? হ্যাঁ। আরে কাজটা তো তুমিও করতে পারতে। আরে না, বড়বাবু বলেছে কি শ্যামবাবুকেও সঙ্গে করে নিয়ে যাও। প্রথমে বাড়ি চলো, ওখানে আমরা বর সাজবো, তারপরে দুজনে এন্ট্রি করব। তো আপনারা? আমি রাম। আমি শ্যাম। আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আমি একটা ছোট্ট কথা বলতে আপনার কাছে এসেছি। বেশ, তো বলুন না কি বলতে চান। না, খবরে কাগজে বিয়ে বিজ্ঞাপন দেখে। মানে আমরা দুজনেই অবিবাহিত। হুম, বুঝলাম। আপনি যে লিখেছেন বিয়েতে রাজি হলে 10 লক্ষ টাকা, এবং পরে আরো 5 লক্ষ টাকা দেবেন। এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। যাক বাবা, একটা ঝামেলা মিটলো। ঝামেলা মানে? না মানে আমরা দুজনেই বিয়ে করতে রাজি। এবার আমাদের দুজনের মধ্যে আপনি বেছে নিন কাকে জামাই করবেন। ও, আমি এতক্ষণে বুঝলাম তোমরা দুজনেই বিয়ে করতে এসেছো। বেশ কিছুদিন ধরে আমরা দুজনা বেকার। তা তোমরা কাকে বিয়ে করতে চাও বলো তো? আমার ওই শালি, মানে আমার মেয়েকে, নাকি ওই 15 লক্ষ টাকাকে? অবশ্যই আপনাদের মেয়েকে। কিন্তু এটাও তো ঠিক, আপনি যদি 15 লাখ টাকা দিতে রাজি না থাকতেন তাহলে আপনাদের মেয়েকে কি আমি বিয়ে করতে আসতাম? ও টাকার জন্য এসছে, কিন্তু আমি টাকার জন্য আসিনি। জানো বাবারা, জানো তো তোমরা, বিয়ের ঢোল একবার গলায় পড়লে সারা জীবন সেটা বাজিয়েই যেতে হয়। কিন্তু আমাদের মেয়ে, মানে আমার শালি, তাকে তোমরা দুজনে মানিয়ে চলতে পারবে তো? এই কথা আপনি কেন বলছেন? এমনিতে আমাদের মেয়ে খুব ভালো, কিন্তু একবার যদি খেপে যায়, তার একটু মাথা গরম তো, তাহলে একেবারে মা চণ্ডী, মা চামুন্ডা। বলেন কি, মা চণ্ডী? মা চণ্ডীকে মা লক্ষ্মী কি করে করা যায় সেটা আমি জানি। হ্যাঁ তা তো বুঝলাম,
কিন্তু সে সময়ে তার সামনে বা ধারে কাছে তো যাওয়া যায় না। কেন? এমন রণরঙ্গিনী মূর্তি ধারণ করে আর এমন মুখনিসৃত বাক্যবাণ বেরোতে থাকে না, তোমরা যে জ্বলে পুড়ে একেবারে কাঠ হয়ে যাবে বাবারা। শুধু ওকে আমাকে একবার নিজের বাড়িতে নিয়ে যেতে দিন, দেখবেন কত ঠান্ডা হয়ে গেছে, মুখে একটাও কথা নেই। তুই কি আমাকে ওরাতে মার খাবি নাকি? এই দেখ দেখ কি বলছে। সত্যি তো আমার গায়ে কাটা দিচ্ছে। এই দেখ দেখ কি বলছে। এই বেরিয়ে বলছি। ঠিক আছে, আমার পয়সা করে মিটিয়ে দাও, আমি চলে যাব। মাস পুরাতে না পুরাতে মাইনে, কাজের নামে অষ্টরম্ভা আর মাইনে দেওয়াচ্ছি তোকে মাইনে। তুই বেরো শিগগির। এই এটা কি হচ্ছে কি বলতো? এই তুই আমার বাড়িতে যা খুশি তাই করছিস ঠিক আছে, কিন্তু বরের বাড়ি যখন যাবি তখন কি করবি? কি বর? বরের মুখে আমি ঝামা ঘষে দেব। আই বাস এটা কি? ওরে বাবা, এই পালাই পালাই। ও ছাড়ো ছাড়ো। কি রে? ওই পালালো। ও বাবা, আমিও পালাই। তুই কোথায় পালাচ্ছিস? পালিয়ে পার খাবে ভেবেছিস? তোর মুখে ছাল আজকে আমি তুলে দেব। তোরই একদিন কি আমারই একদিন। এই বাবা। তা বাবা জীবন, এবার তুমি কি বলবে বলো? আমি তো একজন ভালো মানুষ, মানছি আপনার শালি একটু রাগী, কিন্তু আমার রাগী সুন্দর মেয়ে পছন্দ, আমি বিয়ে করতে রাজি। বাবা জীবন, তাহলে সামনের রোববারে এসে বর বেশে সেজে আমার বাড়ি থেকে আমার এই শালিককে বিয়ে করে তুমি নিয়ে যেও। ভগবান আপনার মঙ্গল করুক। নমস্কার। আরে এই তোর মুখটা হঠাৎ এরকম হাড়িপানা হয়ে গেল কেন? আরে দেখ না, যে বিয়েই করতে চায় না তার পেছনে একেবারে বড়দের লাইন লেগে গেছে, আর যে বিয়ে করতে চায় তার জন্য। আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি। হ্যাঁ তুই? আমি আই লাভ ইউ। নমস্কার। আরে তুমি এসে গেছো? আসবো না, একদম পরের বেশে সেজে এসছি। কিরকম লাগছে? একেবারে এক ঘর। হ্যাঁ সত্যি বলছেন? এবার মেয়েকে ডাকুন, আমার হাতে আর সময় নেই। ওগো শুনছো গো, সব সব ভেঙে চুরে ছিঁড়ে ফিরে ফেললো। কে? তোমার ওই গুণের নিধি শালি। সে কি? এখন দামি দামি জিনিসপত্র ভাঙছে, কত চিচ্ছে, সেই বেলা তোমার টাকা নষ্ট হচ্ছে না। না আরে তোমার মুখে কি এই অলক্ষণে কথা ছাড়া আর কোনো কথা আসতে পারে না? না। কি বলছে কি? ও কি বলছে? সে আবার বিয়ে করবে না। বিয়ে করবে না? ওর বাপ বিয়ে করবে। বিয়ে? তুমি দাঁড়াও তো, আমি দেখছি। ওরে কোয়েল, শোন শোন শোন, আমার কথাটা শোন। এই যে 5 ঘন্টা ধরে পাইচারি করছিস না, মুখটা গোমরা করে একেবারে অসুস্থ হয়ে পড়বি। হ্যাঁ, অসুখে পড়ে যাবি। হ্যাঁ, তুই সব ছেড়ে দিচ্ছিস, এক কাজ কর, বিয়েটা করে ফেল। হ্যাঁ, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। কি বলছো তুমি? বিয়ে করবো? এত বড় সাহস! বলে কিনা আমাকে জোর করে বিয়ে করবে? কার এত বড় হিম্মত আছে যে দেখবো আমি আমাকে জোর করে বিয়ে করে? তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি থাকো, আমি দেখছি কার এত বড় সাহস। ছেলেটা কোথায় রে? এই যে, এই তো, ছেলেটা পেটে করে আমি ওকে বিদায় করব। করাচ্ছি বিয়ে। কার এত বড় সাহস আজকে দেখছি আমি। হ্যাঁ, দেখাচ্ছি। এই তুমি কে? আমি একদম বাজে কথা বন্ধ। যা যা জিজ্ঞাসা করব ঠিক ঠিক উত্তর দেবে। তুমি কে? আমি
রাম। রাম? আমার চোখে তো হাদা গঙ্গারাম। কি সুন্দর চোখ। এই বাজে কথা একদম বলবে না। তুমি এখানে কেন উদয় হলে? বিয়ে করবার জন্য। বিয়ে? তুমি তো একটা গাধা, তুমি আবার কাকে বিয়ে করবে? তোমার মতন একটা মিষ্টি মেয়েকে। আয়নায় মুখটা দেখেছো? পুরো যেন একটা বাঁদর। বিয়ের আগে বাঁদর, বিয়ের পরে করব তোমাকে খুব আদর। আমি তো ভেবেছিলাম একটা মেয়েকে বিয়ে করতে এসেছিলাম, এ তো বাঘিনী। আমার একটা মিষ্টি বউয়ের দরকার। বোকা হাদা, কত শখ বিয়ে করার। আমাকে বিয়ে করার কত ঠেলা তুমি জানো? সব ঠেলা সামনে নেবো আমি। কি করতে হবে? কি করতে হবে? রোজ রাতে আমার পা টিপে দিতে হবে। আরে পা কেন, সব কিছু টিপে দেবো। এই বাজে কথা কম বলো। আমি রেগে গেলে না গালাগাল দিয়ে ভূত একদম ভাগিয়ে দেব। কোনো ব্যাপার নেই, আমি ভাববো তুমি গলা ধরে আমাকে প্রেম করছো। হ্যাঁ ঠিক এইভাবে। আরে এই তো খেপে গেছে। আরে 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 ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে। কি হচ্ছে কি? এইসব কিছু ভাববেন না। বিয়ের আগে মেয়ে ছেলেরা এমনি গলা জড়ায় না না, গলা জড়াজড়ি করায় এইভাবে কামড়ে হাসড়ে গলা টিপে। এরকম কামড়ে আঁচড়ে গলা টিপে এইভাবে হয়। আপনার শালি দেখলেন কি রকম আমার গলা ধরেছিল? দেখলাম তো। কোনো ব্যাপার নেই, ও বিয়ে করতে রাজি 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 রাজি। একদম বিয়ে করতে রাজি। ঠিক আছে ঠিক আছে, বললে হবে। এই তো বললো। এটা নাকি তোরা পূর্বরাগ করছিলি। এই নাকি কামড়ে আসলে বিয়ের আগে ছেলে মেয়েরা নাকি ভালোবাসাবাসি করে। এটাই যদি হয় তার মানে তুই বিয়েতে রাজি না? তুই রাজি নস বললে হবে? রাজি 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 তো? না না আমি রাজি না। হ্যাঁ রাজি। আমি যা বলবো তাই হবে। বিয়ে এখন হতেই হবে। তুমি বললে হবে। এতক্ষণে রাজি নাই? চল চল চল। এই এই কই পুরুত 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 তুমি না মন্ত্র পড়তে থাকো। মন্ত্র পড়তে থাকো, মন্ত্র পড়তে থাকো। আমি তো আছি। এই এটা না, তবে এই শাড়িটা পরে শাড়ি পরে নাও। আরে মালা 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 মালাটা নিয়ে এসো। কি মানতে হচ্ছে কেন? সরস্বতী পুজো তুমি যা খুশি কর, তুমি আমার পেছন পেছন। দিদিমণি মালা এনেছি। আমার বউ হয়ে গেলি, এইবার তুই আমার হয়ে গেছে মালা বদল। আমার কি বিয়ে হয়ে গেছে? তোরা কি করছিস? ঠিকঠাক করে বিয়েটা একটা মন্ত্র পড়েছি নাকি? 3-4 রকমের মন্ত্র পড়েছি। খুব ভালো হয়েছে। ওগো শুনছো গো? কি হলো, তুমি কিছু খাবে? লাও। কি ঘাস? আমি কি গরু যে ঘাস খাবো? তুমি গরু, ওটা তুমি খাও। ঠিক আছে, আমি খাবো। বাবু খাবারটা নিয়ে আসবো? হ্যাঁ তাড়াতাড়ি আয়। না না, ওর খাবার নিয়ে আসিস না। তুই জল পেলি কোথা থেকে? খাওয়া রান্না কি করে হলো? ও খাওয়া কুকুরকে দিয়ে আয়। না রে, ফেলিস না, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। না না, ও খাওয়া খেও না। ও খাওয়া খেতে গেলে আমরা কেউ বাঁচবো না। হে ভগবান, আমাকে একটু বিষ এনে দিতে পারো? হ্যাঁ, তুমি বিষ খাবে? উইদাউট টেনশন তুমি বিষ খাও। আমি জানতাম তুমিও বিষটা খাবে না। পটল, তাড়াতাড়ি খাওয়া নিয়ে আয়। হ্যাঁ দাদা আসছি। এই চুপ করে দাঁড়া। এই দেখো, তোমার জন্য কত কষ্ট করে খাবারটা নিয়ে এসছে। এই এই
দিদির মুখটা দেখতো কিরকম শুকে গেছে। চুপ করো। কি ঝাল, বাপরে বাপ। এর 3টে কোণ, তারপরে পেটটা ফোলা। তরকারিটা গেল কি করে ভিতরে? একটু খেয়ে দেখি। বাবা কি ঝাল, তোমার মতো। চুপ করো। আচ্ছা আচ্ছা, জিলেবিটা দেখি, এমরেটিটা দেখি কি রকম পেজ, তোমার মতো। একটু খেয়ে দেখি। কি রস, ঠিক তোমার মতো। চুপ করো। আচ্ছা আচ্ছা, নিমকিনটা দেখি। কি সুন্দর দেখতে, কিন্তু বাসি, ঠিক তোমার মতো। চুপ করলে? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আমি জল খেতে। এই পটল, তুই এইদিকে থাক। ভাই পটল, আমার একটু দে না, এদিকে আয় না। না না দাদা। দাদা, দাদা একটা হাদা, তুই এদিকে আয় না, এদিকে আয়, এদিকে আয়। আমাকে একটু সন্দেশটা দে না, দে দে সন্দেশটা দে, দে দে তাড়াতাড়ি দে। পটল, এই পটল। হ্যাঁ দাদা যাই। কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এ নাও জল খেয়ে নাও। নাও, ঠিক আছো না? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি মাকে খবর দিচ্ছি, মাকে ডেকে আনছি। দাও, তাহলে ডাক্তার ডেকে আনি। তাহলে কি হয়েছে? তুমি এরকম করছো কেন?
আমার একটা কথা বলা আছে। কি কথা? তুমি আমাকে ক্ষমা 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 করে দিও। ক্ষমা করব? কেন? কি হয়েছে তোমার? ক্ষমা করে দিও। আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তোমার ব্লাড ক্যান্সার আছে? কেন তুমি আমারে সর্বনাশ করলে? আমি কি দোষ করেছিলাম? আমি করতে চাইনি। মা কটক মিলে টাকার জন্য তোমার সাথে বিয়ে দিয়েছে। বলছো তুমি? না। আমার কি সর্বনাশ হলো? আমি এবার কোথায় যাব? কার কাছে যাব? ভগবান, এই ছিল আমার কপালে। আমি জীবন রেখে কি করব? আমি বাঁচতে চাই না। আমি একদম বাঁচতে চাই না। পটল পটল তাড়াতাড়ি আয়। কি হলো বাবু? যা তুই জল নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি বাবু। বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। তোমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তোমার দিদি আর তোমার জামাইবাবু আমার হাতে তো তুলে দিলা, আর আমি কানা করে নিয়ে এলাম। এইভাবে বিয়ে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হয় হয় হয়। কিন্তু
আমার সাথে বিয়ে হলে তুমিও মরে যাবে। মরে যাবো? না না না, আমি মরবো না। আমি জানি তুমিও মরে যাবে। আমার বেস্ট ফ্রেন্ড মনির স্বামীও ফুলসজ্জার রাতে মারা গেছিল। কেন কেন? আমাদের দুজনের জীবনে যা হয় একই রকম হয়। 6 বছর বয়সে আমরা দুজন একই স্কুলে ভর্তি হই, একই সাথে দুজনে গ্র্যাজুয়েট হই, একই সাথে দুজনের সম্বন্ধও আসে। দুজনের সে কি আনন্দ, কিন্তু তারপরেই দুজনের জীবনে দুঃখ নেমে আসে। আমি জানি আমার স্বামীও ওই একই পরিণতি হবে। আমি জানি। দোষ পাগলি, শুধু তুমি লক্ষ্মীর মেয়ের মতো আমার কথা শুনে চলো। দেখো আমাকে কিচ্ছু হবে না। শুনবে তো? শুনবো। 3 সত্যি করো। 3 সত্যি করছি। শুনবো শুনবো শুনবো। পটল, খাওয়াটা নিয়ে আয়। রাত ভর কিছু খাওনি না? খাবে কিছু? না না, দাঁড়া দাঁড়া, একটু হাতটা খুলে দাও দাও। আরে কি দাগ হয়ে গেছে? একদম ছবে না। এই তো পাল্টি খেলে। খেলাম? কোথায় খেলাম? তুমি তো খেলে। কিছুক্ষণ আগে বললে কি যা বলবে তাই শুনবো। যদি না শোনো তো হাত তোমার আবার বেঁধে দেবো। না না, আমি সব শুনবো। শুনবে তো? এই পটল, তুই যা। ঠিক আছে বাবু, যাচ্ছি। ওঠো, বসো, পা টেপো। পারবো না। পা টেপো। সরি, ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। ওঠো, কান ধরো। কি? কান ধরো। এটা কি হচ্ছে? এটা তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই 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 ব্যাস ব্যাস ব্যাস। যাও এসেছে। দাদা, দিদি, কে এসেছে দেখো।
কাছে এসো। না, কাছে এসো, না হলে আমি মরে যাব। না না বলতে নেই। এসো। দাদা যাও এসছে। এই পালা এখান থেকে। দিদি জামাই বাবু এসেছেন। হ্যাঁ শোনো, একটা কাজ করি, দিদি জামাই বাবুর সামনে একটু অ্যাক্টিং করতে হবে। ওমা কেন? ওফ, জাস্ট একটু মজা। ও আচ্ছা। কোয়েল মা, বাবা দেখেছো দুজনের মধ্যে কি প্রেম। ডাকু কোয়েল, 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 রাম, রামকে ডাকো। রাম, এই রাম, রাম। আরে দিদি আপনি? থাক 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 থাক। দিদি, মেয়েটা কে রে? ছেলেদের মতো এরকম এক মুখ দাড়ি। এই, তুমি আমার স্বামীর দিকে ওভাবে তাকিয়ে আছো কেন গো? এই কোয়েল, তুই কি বলছিস রে? এ কি রে কোয়েল, তোর আবার কি হলো? তোমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? কোয়েল, তুমি এরকম পাজামা পাঞ্জাবি পরে আছো কেন? চলো চলো, আমি তোমাকে শাড়ি, সায়া, ব্লাউজ সব পরাবো। চলো 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 এখান থেকে। এটা কি হলো? আরে কিসের কি? কিসের কি? ওই যে মুখপুরি কি হলো? আমার লোকটাকে ধরে নিয়ে গেল। যদি কিছু হয়ে বয়ে যায়? আরে কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। কিচ্ছু হবে না, যদি কামড়ে দেয়? আমি কি দেখে তোমায় মারবো? হাসি, এই হাসি দেখলে গা পিত্তি একদম জ্বলে যায়। আরে ও বউ আমার অবলা নারী, ও কিচ্ছু করতে পারবে না। অবলা নারী? ও যেটা বদ্ধ পাগল, ওর হুশজ্ঞান বলে কিছু আছে? এ নাও এ নাও। আবার আরো মারবো, আরো মারবো। ভাঙো দরজাটাকে, ভাঙো। ওরে আমার কি হলো রে? ও স্বামীটাকে মেরে দিয়েছে। তুমি যাও দরজাটাকে ভাঙো। তুমি ওরে আমার কি হবে? যাও দরজাটাকে ভাঙো, যাও। জানি না লোকটা, জানি না লোকটার কি রোগ। মা, সোজা কথায় কাজ হবে না, সোনাটাকে 2-4 দেখা দিয়ে দিন। তবে রে, তুই আমাকে ছন্ট বললি? আমি তো মায়ের দুঃখ দেখতে পাচ্ছি না। খাবি আমার, আর মায়ের দুঃখে দেখতে পাচ্ছিস না? আয় তোর পিঠে চাল চলে দিচ্ছি। মা, সামনে মা, কি হচ্ছে কি? হ্যাঁ শোন, আমি যতক্ষণ না তোকে 1, 2, 3 বলবো, তোরা সবাই মিলে এই দরজাটাকে ভাঙবি। মা, আমরা এসে গেছি মা, আমরা এসে গেছি মা, আমরা বলুন কি করতে হবে। শোন, তোরা সবাই রেডি। আমি 1, 2, 3 বলবো, রেডি। 1, 2, 3। মুখপুরি, হ্যাঁ আমার স্বামীটাকে খেলি তো? আমার হাতে সিঁদুর, তুমি কোথায় গেলে গো? ওরে বাবা রে,
আরে এত হাসছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল হয়েছি জানো তো, আমি না পেটের উপর না হারিয়ে গুড়গুড় করছে। কতক্ষণ মুখে হাত চাপা দিয়ে রাখা যায়। কি বুদ্ধি আমার শালির। আচ্ছা তোমাদের মনে আছে রাম বাবাজি যখন আমার এই শালিকে যখন বাড়ি থেকে নিয়ে আসে তখন কি বলেছিল? কিছু চিন্তা করবেন না, আপনার শালিকে একবার আমার বাড়িতে নিয়ে ফেলতে দিন, দেখবেন একেবারে লক্ষ্মী প্রতিমার মতো তৈরি করে দেবো। কি ঠিক বলেছিল? আসলে লক্ষ্মী প্রতিমা তৈরি করতে গিয়ে আমার এই জামাই বাবাজি একটু বাড়াবাড়ি করে ফেলেছিল। মানে কি জানো, ওকে পাঠাবার জন্য একটা সারা রাত চেয়ারের মধ্যে না খাই বেঁধে রেখে দিয়েছিল। তো বাবাজির কোনো দোষ নেই, পুলিশে চাকরি করে তো, পুলিশে চাকরি করে করে এই ডাকাত গুন্ডা এদের পেছনে পেছনে দৌড়তে মারামারি পেটাপেটিটাই শিখেছে। আরে বাবা, মেয়েদের হৃদয়ের বন্ধ দরজাটা সৌভাগ্যের চাবিকাঠি দিয়ে খুলতে হয়, এটা তো তোমার জানা ছিল না। তা যাই হোক, আমার এই শালির জন্যই সবকিছু হলো। কি বুদ্ধি! আসলে কি হয়েছিল জানো, এই জামাই বাবা জীবন আমি আর তুমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন বলেছিল, শোনো তুমি একটু ওদের দুজনের সামনে পাগলের অভিনয় করো। এমন পাগলের অভিনয় করলো যে আমি তো আমার বাবা জীবন পর্যন্ত একেবারে ঘোল খেয়ে গেল। তাহলেই ভাবো। আয় 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 আয়, এসো 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 এসো, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, স্বামীকে নিয়ে সুখে ঘর সংসার করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।